বনি আদমের একজন মানুষ অভিশপ্ত দাজ্জাল। এই দাজ্জাল নিজেকে রব হিসেবে ঘোষণা দিবেন। সেই জামানায় অর্থাৎ কিয়ামতের পূর্বে মুহূর্তে তার আগমন ঘটবে। সমস্ত পৃথিবী সে বিচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিভিন্ন বিষয়ে তার উম্মতের জন্য সুস্পষ্ট তথ্য উপস্থাপন করেছেন। কিভাবে লাল রঙের এক যুবক তার বহিঃপ্রকাশ এবং আগমনের স্থান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আগমনের ব্যাপার উল্লেখ করেছেন। অভিশপ্ত দাজ্জাল শাম মানে সিরিয়ার ও ইরাকের মধ্যবর্তী এক পথ দিয়ে বের হবে, অতঃপর ডানে এবং বামে ধ্বংসস্তূপ দেখা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দাজ্জাল মক্কা মদিনা ব্যতীত সকল দেশে পদচারণ করবে। বুখারী ও মুসলিম। এবার জেনে নেবেন দাজ্জালের পিতামাতার পরিচয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের মাতা পিতা 30 বছর পর্যন্ত দাম্পত্য জীবন কাটাবে, কিন্তু তাদের কোনো সন্তান হবে না। 30 বছর পর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হবে, যার দাঁতগুলো বড় বড় হবে। তার মাধ্যমে কোনো উপকারী কাজ তার দ্বারা সম্ভব হবে না। অন্যান্য ছেলে সন্তান যেমন ঘরের কাজে মাতা পিতাকে সাহায্য করে, সে তেমন কিছুই করবে না। তার দুই চোখ ঘুমাবে, কিন্তু অন্তর জাগ্রত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতা ও পিতার অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, তার দেহ অস্বাভাবিক দীর্ঘকায় এবং হালকা গড়নের হবে। তার নাসিকা মোরগের মতো দীর্ঘ ও চিকন প্রকৃতির হবে। তার মা স্থলকায় দীর্ঘ হাত বিশিষ্ট হবে। সুনানে তিরমিজি হাদিস 2248। এখন কথা হলো, দাজ্জাল বর্তমানে কোথায় আছে? এ নিয়ে একটি হাদিস আছে যা ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে গমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বরে উঠে বললেন, প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত হতে বলেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত হতে বলেছি যে তমিমদারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মৃত্যুক দাজ্জালের সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদেরকে আজকে বর্ণনা করতাম। লাখম ও সুসাম গোত্রের 30 জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ব আবহাওয়া শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরে ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপ অবতরণ করলো। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীরে আবৃত থাকা কারণে প্রাণীটির অগ্র পশ্চাৎ সংবাদ সংগ্রহকারী হলো না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থাপনরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতর প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আগে কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ, নৌকায় আরোহণ করলাম। সাগরে প্রচন্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করলো। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট একজন লোককে দেখতে পেলাম। প্রচুর পশমের কারণে তার অগ্র পশ্চাৎ চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থাপন লোকটির কাছে যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে বসিয়াছে, তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারে তুমি এক শয়তান, এই ভয় থেকেও নিরাপদ নয়। সে বলল, আমাকে তোমরা বাইশান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইশানে কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি, সেখানে গাছগুলো এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নেই যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে।
আমরা বললাম হ্যাঁ তথা প্রচুর পানি আছে। সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো কি পানি আছে, লোকেরা কি এখনো সেই পানি নিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করছে। সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করছে? বললাম হ্যাঁ। সে বলল ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা অনুগত্য করে নিয়েছে। সে বলল তাই নাকি? আমরা বললাম হ্যাঁ তাই। সে বলল তার অনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমরা কথাগুলো শোনা। আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়া অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। যখন আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইবো তখনই ফেরেশতারা কোষযুক্ত তলোয়ার নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারা দিবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি দিয়ে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমদারি হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনা অনুরূপ হয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনার সম্পর্কে শুনে রাখো। সে আছে শাম দেশের, শাম মানে সিরিয়ার সাগরে অথবা আরব সাগরে, তা নয়। সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস বললেন আমি এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। ভিউয়ার্স, দাজ্জাল পৃথিবীতে এসে কি করবে সেটা আগের এপিসোডে বলে দিয়েছি এবং এবার জানাবো কি হবে তার শেষ পরিণতি। সহিহ হাদিসে বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে সে প্রকাশ করবে। তার অনুগ্রহকারী সংখ্যা প্রচুর। সমগ্র দুনিয়া তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিন তার ফিতনা থেকে বেরিয়ে হতে পারবে। ঠিক সে সময় দামেস্ক শহরে পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার প্রাস্তে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ শহরে গেটের দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলায় ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো বের হতে পারবে না। মুমিন ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে একটা আঘাত করবে। অতঃপর মুসলমানেরা তাকে নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে। তারা কোথাও পলাবার স্থান পাবে না, গাছের আড়ালে পালানোর চেষ্টা করবে। গাছ হে মুমিন আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসে একে হত্যা করো। পাথর বেঁধে বলে পিছনে পলায়ন করতে পাথর দেওয়াল বলবে হে মুমিন মুসলমান আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে এসে হত্যা করো। প্রিয় ভাই বোনেরা, দাজ্জাল সম্পর্কে গোপন তথ্যগুলো আমাদের দুটো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরও ব্যক্তিগতভাবে আপনার কিছু জানার থাকলে ভিডিওটি কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। তাই মতামত জানাতে ভুলবেন না। কেমন লেগেছে আজকের এই ভিডিওটি? আপনার একটি কমেন্ট হতে পারে আমাদের পথ চলার পথে। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করুন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে পারে।